চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন, শ্রীমদ্ ভগবদ গীতা স্টল ও খাতা বিতরণ করা হয়েছে। গত 14 নভেম্বর শুক্রবার সকাল 11 ঘটিকায় প্রদীপ প্রজ্বলন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড শাখার তত্ত্বাবধানে সনাতনী ছেলেমেয়েদের হাতে এসব তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সীতাকুণ্ড বারুলিয়া শীতলা মন্দির ও গীতা শিক্ষালয়ে গীতা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে গীতা শিক্ষার আলোকে জীবন নির্বাহ করার আহ্বান জানান অতিথিরা। এটা হলো বর্তমান যে বিচ্ছিন্ন সমাজ, এই বিক্ষিপ্ত সমাজের উন্নতি করবে, এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে গীতার কোনো বিকল্প নেই। কেন? গীতা হচ্ছে একটি ফিলোসফি, একটি দর্শন। এই মানব জীবনকে সমৃদ্ধ করার জন্য, এই জীবনকে সমুন্নত করার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শুভ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও শিশি নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ গীতা পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তাপস কর্মকার। বিশেষ অতিথি গীতা পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য শিকন সরকার শিপন, গীতা পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রদীপ আচার্য, গীতা পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজয় কান্তিধর, গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডাক্তার প্রবীর শঙ্কর দাস সহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রী রূপন দেবনাথ, মিঠুন সাহা, আবির বিশ্বাস, অমিত ও বিশিষ্ট গীতা পাঠক সুমন চন্দ্র দাস। জিনিসগুলো আমাদের থেকে বাচ্চাদেরকে বোঝাতে হবে, ছোট থেকে জ্ঞান দিয়ে বড় করতে হবে যে সনাতন ধর্মের মূল বিষয়গুলো কি, রামায়ণ মহাভারত, তারপরে বেদ উপনিষদ থেকে সবকিছু থেকে বোঝাতে। আমরা কেন দুর্গা পূজা করি, কালী পূজা করি, আমাদের এই মন্দিরগুলো আমরা কেন গড়ে তুলেছি, হাজার বছরের যে সনাতন ধর্মের সংস্কৃতি, এই সনাতন ধর্মের সংস্কৃতিটা যদি আপনি বাচ্চাদেরকে বুঝাতে না পারেন তাহলে তারা সনাতন ধর্মের প্রতি থাকবে না, অনুগত থাকবে না। বক্তব্যে প্রধান অতিথি বলেন, শ্রীমদ্ ভগবদ গীতার আদর্শ ও শিক্ষার আলোকে জীবন গঠনই মানবতার প্রকৃত পথ। তরুণ প্রজন্মকে নৈতিক ও চরিত্র গঠনে গীতা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শীতলাবাড়ি প্রার্থনা মন্দিরে এসেছে একটি গীতা স্কুল প্রতিষ্ঠা করে স্থাপন করার জন্য। এখানে এসে খুব ভালো লাগলো। এখানে শত শত আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকজন এখানে উপস্থিত হয়েছেন। অনেক গীতাপ্রেমী অনেক এখানে আছে যারা আমি দেখলে খুব ভালো লাগবে এদেরকে দেখে। তো আশা করি এখান থেকে ভালো ভালো বিখ্যাত লোক বের হবে আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে। গীতা আমাদের সবচেয়ে বড় গ্রন্থ এবং সার গ্রন্থ, আমাদের মানব জীবনকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য গীতা শিক্ষা যারা করতে পেরেছে তারা হয়েছে মূল্যবান মানুষ। গীতা শুধু মানব জীবনকে আলোকিত করে না, মৃত্যুর পরে জীবনকে আলোকিত করে। গীতার আলো জীবন গড়ো, মানব জীবন ধন্য করো। গত 2018 সালের 6 জুলাই বাংলাদেশ গীতা পরিষদ ঢাকাস্থ টিকাতলী শ্রী শ্রী জগবন্ধু মহাপ্রকাশ মঠে উল্লেখনীয় সংকটধ্বনি মাধ্যমে মুহুর্মুখ জয়ধ্বনির মাধ্যমে গীতা পরিষদ আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে আমরা সারা বাংলাদেশে শ্রীকৃষ্ণের মুখানিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিটা সনাতন সমাজের প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। বর্তমানে আমাদের সারা বাংলাদেশে 189টা কমিটি আছে, যার মাধ্যমে এই কমিটির মাধ্যমে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে আমাদের গীতা শিক্ষালয় কার্যক্রম চলছে। এবং আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে আমরা গীতা বিতরণ করছি, খাতা এবং শিক্ষা সামগ্রী দিচ্ছি। তাই আপনাদের যারা আমাদের সনাতন সমাজের অভিভাবক বিন্দু আছেন তাদের কাছে আমাদের গীতা পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, আপনার নিকটস্থ গীতা পরিষদ পরিচালিত যে গীতা শিক্ষালয় আছে সেখানে আপনার ছেলে মেয়ে সন্তানদের গীতা শিক্ষার জন্য ভর্তি করান।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ গীতা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সীতাকুণ্ড উপজেলা কমিটির সদস্যবৃন্দ ও শীতলা মন্দির কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। নমস্কার, আমার নাম সুস্মিতা দাস। আমি বাংলাদেশ গীতা পরিষদের একজন গীতা শিক্ষক। তো আজকে আমাদের সংগঠন থেকে নতুন একটা গীতা স্কুল খোলা হয়েছে বারোয়ালিয়ার মধ্যে। তো আমি চাই একজন সনাতনী হিসেবে আমাদের সকল সনাতনী ভাই বোন পিতা মাতা যারা এখনো গীতা শিক্ষা নেননি, দয়া করে বা অনুরোধ করে হোক সবাই গীতা শিক্ষায় শিক্ষিত হবে। কারণ আমরা চাই আমাদের সনাতনী জাগ্রত হোক, সবাই গীতা শিক্ষায় শিক্ষিত হোক। তাই আজকে আমাদের এই বারোয়ালিয়ার মধ্যে আমাদের সংগঠন থেকে নতুন একটা গীতা স্কুল পরিচালিত হতে যাচ্ছে। গীতা আমাদের হলো হিন্দুদের সনাতনের হলো সংবিধান। গীতা ছাড়া এই জীবন অতিবাহিত করা কখনো সম্ভব নয়। যিনি গীতাকে ছেড়ে বা গীতার নিন্দা করে জীবন উন্নত করতে চেষ্টা করেছে, আসলে সেটা বালককে উপহাস করে। তাই সকলের উচিত প্রত্যেকটি গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে গীতা স্কুল খুলে এবং গার্জিয়ানদেরকে বলবো তাদের সন্তানকে প্রতি শুক্রবার অন্তত গীতা স্কুলে পাঠানোর জন্য। জয় গীতা। নমস্কার, আমি রত্নারানী দেবী, বাংলাদেশ গীতা পরিষদ মহিলা আহ্বায়ক। আমি আজকে এই প্রোগ্রামে এসে অসংখ্য ধন্যবাদ এদের সবাইকে, বাংলাদেশ পরিষদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। দেখে অনেক খুশি হয়েছি যে বক্তব্য শেষে সনাতনী ছেলে মেয়েদের মাঝে শ্রীমদ্ ভাগবত গীতা স্টোন ও খাতা বিতরণ করেন বাংলাদেশ গীতা পরিষদের সকল সদস্যবৃন্দরা। কাঞ্চন শর্মার পাঠানো চিত্রে কণ্ঠে শিল্পীপাল, সত্য সনাতন টিভি, বারুলিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম।